আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু HEDTouch। সো আমরা আমাদের এই চ্যানেলে একটা প্রশ্ন অনেক বেশিবার পেয়ে থাকি, সেটা হচ্ছে কিভাবে আমি এই ওয়েবসাইটটা মোবাইলে করতে পারবো। সো এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি আমি মাত্র ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেসটা। এবং একটা জিনিস দেখেন, মোবাইল দিয়ে আপনি কিন্তু ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চান, যে myHEDTouch.com, অর্ডার হোস্টিংয়ে ক্লিক করে আপনি যেমন আমাদের যে কোনো প্যাকেজের ভিতরে সুইচ করতে পারবেন, যে কোনো প্যাকেজ আপনি চাইলে অর্ডার করতে পারবেন। সো যেমন আমরা দেখুন এই ওয়েবসাইটটা ভিজিট করেছিলাম একটু আগে। তো আমরা যদি এটার লাস্টে, এটা হয়তো আপনারা অনেকে জানেন যে আমরা যদি এটার লাস্টে লগ ইন লিখি বা আমরা কম্পিউটারে যেরকম লগ ইন করি, তাহলে হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিনটা আসে। এবং এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমাদের ইউজার নেম এবং আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারেন। এবং আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং কি যে কোনো প্লাগ ইন ইনস্টল সব কিছু আপনি এখানে দেখতে পারতেছেন। আপনি যেমন পোস্টে ক্লিক করে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি একটা পোস্ট ক্রিয়েটও করতে পারেন। এবং আপনার যদি কোনোটা জিনিস ডেস্কটপের মতো প্রয়োজন হয়, অর্থাৎ আপনি এমন কোনো একটা জিনিস যেটা আপনি হচ্ছে ডেস্কটপের মতো করে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা সকলে জানি এখানে ক্লিক করে যে ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করে দিলে এটা দেখতে অনেকটা ডেস্কটপের মতো লাগে। সো আমরা এখন এখানে একটা টেস্ট ব্লগ ফ্রম মোবাইল এটা লিখে পাবলিশ করি, আবার পাবলিশ দেই। সো দেখা যাচ্ছে এটা আসলে পাবলিশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি ভিউ পোস্টে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি ধরুন যে আমাদের যে পার্মা লিঙ্কটা যে আমরা চেঞ্জ করে থাকি, এখানে ক্লিক করে এখন ড্যাশবোর্ডে ক্লিক করছি, খুব সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। এবং এখানে ক্লিক করে আপনার ধরুন যে পার্মা লিঙ্কস চেঞ্জ করার জন্য সেটিংস, এরপরে যে পার্মা লিঙ্কস এখানে আসতে হবে। এরপর হচ্ছে যেমন ধরুন আমরা যে সাধারণত পোস্ট নেম করে যে সেভটা করি, অর্থাৎ আপনারা আমাদের অন্য চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব এবং কি আমাদের এর আগেও ভিডিওগুলো আছে, ওগুলো চেক করতে পারেন। সো ওখানে দেখবেন তো যেভাবে আমরা করেছি এভাবেই করতে পারতেছি। এবং আমরা যে পোস্টটা ক্রিয়েট করেছিলাম সেই পোস্টও আমরা এখন এখানে পেয়ে যাব এবং হচ্ছে আমাদের এই পোস্টে ভিজিট করতে পারবো। এবং যে কোনো একটা পোস্ট ট্র্যাশ করা বা ডিলিট করা, এরপর হচ্ছে ধরুন আমরা কোনো একটা প্লাগইনে যদি যাই, ইনস্টল প্লাগইনে যদি যাই, এরপর প্লাগইনগুলোকে ডিলিট করা, এগুলো এভাবে খুব ইজিলি করতে পারতেছি। এবং আমরা যদি এটাকে ডেস্কটপের মতো করতে চাই, সো আমরা এটাকে ডেস্কটপ সাইডে ক্লিক করব, এরপর অ্যাড নিউতে ক্লিক করব। সো আপনারা যদি গুগল প্লে স্টোরে এসে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন একটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল অ্যাপস। সো ওয়ার্ডপ্রেসের এই যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে, আপনি এটাকেও ইউজ করতে পারেন আপনার ইউজের জন্য। আপনি এটা আপনার ফোনে একটা অ্যাপস হিসেবে থাকবে এবং কি এই অ্যাপটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকেই অফিসিয়ালি দেওয়া হয়েছে, যাতে হচ্ছে আপনারা খুব ইজিলি যাতে হচ্ছে আপনারা মোবাইল থেকে ওয়েবসাইট কন্ট্রোল করতে পারেন বা বানাতে পারেন। এবং আমি আসলে একটা জিনিস বলছি, এই কথাগুলো মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি একেবারে কাস্টমলি ডিজাইন করতে চান এলিমেন্টরে, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। কিন্তু আপনি যদি প্রি বিল্ড টেমপ্লেটগুলো ইউজ করেন, যেমন আপনি যদি আমাদের ভিডিওতে দেখেন, সো আপনি যদি আমাদের ভিডিও আসেন, যেমন ধরুন আপনি যদি আমাদের এই ভিডিওটাও দেখেন, ধরেন এই ভিডিওটার কথাই যদি বলেন, সো এই ভিডিওটাতে আমরা যেই ধরেন আপনারা হয়তো খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার টেমপ্লেট ইম্পোর্ট করেছি একটু পরের দিকে। সো আপনি ওই সেম জিনিসটা হচ্ছে আপনি মোবাইলে করতে পারবেন। সো এখন আমরা এটা আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা ওপেন করব। সো এখানে দেখেন, আমি যখন আমাদের অ্যাপটা ওপেন করব, তখন হচ্ছে আমাদের এন্টার ইউর এক্সিস্টিং সাইট অ্যাড্রেস এখানে লিখতে হবে। সো এখানে লিখতে হবে হচ্ছে যে HEDTouch.com, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা লিখে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমরা একটু আগে দিয়ে যেটাতে আমরা লগ ইন করেছিলাম। সো ধরুন আমরা অ্যাডমিন দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এরকম লগ ইন হয়ে গিয়েছে। আপনি ওটার উপর যখন ক্লিক করবেন, আপনার এরকম এটা আসলে ওপেন হয়ে যাবে। এবং এখানে যে ওপেন হবে এই জিনিসটা দেখেন, এটা একটু আলাদা ইন দ্য সেন্স আমাদের ওয়েবে যেরকম হয়ে থাকে সেটা থেকে এটাকে আরেকটু আলাদা করা হয়েছে, যাতে করে আপনি এটাকে ইজিলি মোবাইল থেকে ব্রাউজ করতে পারেন। যেমন আপনি যদি ভিউ অ্যাডমিনে ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে অ্যাডমিন প্যানেল ওটাতে নিয়ে যাচ্ছে, এক্সটার্নালি আর কি। আর আপনি যদি পোস্ট ক্রিয়েট করেন, এরপর ব্লগ পোস্ট আপনি ক্রিয়েট যদি করেন, তখন হচ্ছে আপনি খুব ইজিলি আসলে মোবাইল ফ্রেন্ডলিভাবে এটাকে দেখানো হয়েছে। আর আপনি যদি ধরেন কোনো একটা প্লাগ ইন কনফিগারেশন করতে চান, সো আপনি প্লাগ ইনের উপর ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে যেমন এলিমেন্টর, সো আপনি এলিমেন্টরে ক্লিক করবেন এবং এটাকে ইনস্টল করতে পারবেন। এবং এটাকে আপনি অ্যাক্টিভ করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করলে আশা করছি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং অটো আপডেটটাও অন করতে পারবেন চাইলে এখান থেকে।
সো এখন আমরা দেখাবো কিভাবে আমরা এলিমেন্টরের সাহায্যে একটা ডেমো ইম্পোর্ট করতে পারি। সো এটার জন্য আমরা পেজে চলে আসি এবং অল পেজে ক্লিক করি। এরপর ধরুন একটা পেজ ক্রিয়েট করি, হোম লিখে এখন এখানে আমি এটাকে পাবলিশ দিচ্ছি, আবার পাবলিশে ক্লিক করছি এবং আমি এটাকে এখান থেকে কেটে দিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। সো এখানে অবশ্যই আপনাকে এলিমেন্টর অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে আর যদি আপনি টেমপ্লেট ইউজ করতে চান আর কি। সো দেখুন খুব সুন্দরভাবে এটা আসলে এখানে কিন্তু চলে আসছে এবং এটা খুবই লাইক মোবাইল ফ্রেন্ডলিভাবেই আসছে মোটামুটি বলা যায়। তো এটাকে আমরা যখন ডেস্কটপ সাইডে ক্লিক করব এবং এটাকে আমরা পোর্ট্রেট করব, অর্থাৎ ওই যে পাশাপাশি যেটাকে করে আর কি। সো পোর্ট্রেট যখন অন করব তখন হচ্ছে আপনি পেজটা এরকম দেখতে পাবেন এবং এখানে ক্লিক করে আপনি হচ্ছে লাইক বিভিন্ন সেকশন এড করতে পারবেন আর এখানে ক্লিক করে আপনি আগের টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। সো এই জিনিসটাই আসলে আপনি এই যে পপুলারে ক্লিক করবেন, আপনি যদি একেবারে ক্রিয়েট করতে যান ওয়েবসাইট সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক কষ্টসাধ্য হবে, কিন্তু আপনি যদি ধরেন এইভাবে টেমপ্লেট থেকে ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যাবে, কারণ যেহেতু আপনি এখান থেকে মোবাইল থেকে কাজ করা কিন্তু অনেক হার্ড কম্পিউটারের তুলনায়, বাট তারপরে জিনিসটা কিন্তু করা যাবে, আপনি এমন না যে করা যাবে না। সো আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা ব্লক ইম্পোর্ট করব, সরাসরি আপনি হচ্ছে ব্লকগুলো ইম্পোর্ট করতে পারবেন। যেমন ব্লকের এখানে আপনি ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে যেমন আপনি হচ্ছে এখান থেকে হেডার নিতে পারবেন, এরপর হিরো সেকশন নেবেন, এই যে লাইক এখান থেকে এই যে হিরো এটাতে ক্লিক করবেন। হিরোতে ক্লিক করলে অনেকগুলো আসলে মেইন যে এরকম সেকশন থাকে ওগুলোর মতো আসলে আপনি পেয়ে যাবেন। যেমন এটার উপর ক্লিক করে আপনি ইনসার্টে ক্লিক করবেন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করবেন, তারপর এরকম আসবে। লগ ইন করার পর অথবা আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করে নেবেন, নিয়ে হচ্ছে জাস্ট কানেক্টে ক্লিক করলে আপনি দেখবেন যে এরকম টেমপ্লেটগুলো আসলে ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আপনি এই ভিডিওটা থেকে আরও বেশি বুঝতে পারবেন হচ্ছে আমাদের ওই ভিডিওটা দেখলে, এবং এইখানে যে এটাকে নামায় দিবেন এবং এভাবে ছোটো করে এই যে এখানে ক্লিক করেন, কই যান এখানে, ওকে গেছে। সো এখন এটা আসলে এরকম আসতেছে, এটা এমন আসতেছে কারণটা হচ্ছে এটা আসলে পুরো পেজটাতে আসে নাই। সো এটার জন্য আবার এখানে ক্লিক করি এবং এখানে যে সেটিংস আছে সেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে পেজ লেআউট এটাকে হচ্ছে আপনার এলিমেন্টর ফুল উইথ করে দিতে পারেন, দিয়ে হচ্ছে আপডেটে ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে এই ডিজাইনটা তখন আপনার এখানে চলে আসবে। এরপর এটা ছাড়াও আপনি হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে হোম পেজটাকে হোমে সিলেক্ট করে দিতে পারেন, যেমন লাইক সেটিংস থেকে এই যে অ্যাস্থেটিক হোম পেজ এবং এখান থেকে হোমটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস। তো হোম পেজটা আসলে এলিমেন্টর ক্যানভাস করে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে যে আসলে এখানে হোম পেজটা চলে আসছে এবং আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এইসব লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, খুবই ইজি আসলে সব কিছুই করা যায়। বিক্রো.com-এ গিয়ে আপনি সার্চ করবেন কি আমি দেখাচ্ছি, লাইক বিক্রো.com-এ এসে আপনি সার্চ দিবেন হচ্ছে ইউজড কম্পিউটার লিখে এবং আপনি অবাক হয়ে যাবেন কত কম দামি কম্পিউটার আপনি দেখতে পাবেন। এখান থেকে অবশ্যই আপনাকে একটু বেছে চুনে কিনতে হবে, কিন্তু বিষয়টা একটু খেয়াল করবেন, আপনি হচ্ছে 5,000 টাকা 6,000 টাকাও এই যে দেখেন 6,500, এরপর আরও যদি খুঁজেন 6,000 5,000 এরকম আসলে আপনি অনেকগুলা ডুয়েল কোরের বা 2 কোরের আপনি হচ্ছে কম্পিউটার পেয়ে যাবেন, খুঁজলে 4-5 হাজার টাকা আপনি পেয়ে যাবেন। এরকমভাবে আপনি এরকম একটা 5-6 হাজার টাকা দিয়েও একটা চিন্তা করেন একটা কম্পিউটার আপনি নিতে পারেন। সো এরকম একটা নিয়ে নেবেন, যেটা আমি সাজেস্ট করবো। ল্যাপটপ নিয়েন না, কম দামের মধ্যে আপনি চেষ্টা করবেন একটা ডেস্কটপই নেওয়ার, কারণ এই ডেস্কটপগুলোতে আপনি বিভিন্ন জিনিসপত্র অ্যাড করে বা লাগিয়ে বা ধরেন মাদার বোর্ডটা যদি একটু ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো প্রসেসর চেঞ্জ করে বা এরকম করে আপনি আসলে অনেক দিন লাস্টিং করতে পারবেন। আপনি তখন আর্নিং করে আপনি চাইলে আরও বড় কম্পিউটারও কিনতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।